আসসালামু আলাইকুম। অনেক লোভনীয় করে অতি সহজে কিভাবে আমি বোয়াল মাছের রেসিপি করলাম, এটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড। এখানে আমি বড় একটা বোয়াল মাছ পিস পিস করে কেটে ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিচ্ছি। তো এটা টমেটো দিয়ে ভুনা করব, তার জন্য টমেটো, পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আর এখানে আমি একটা কড়াইতে একটু মাছগুলা ভাজা ভাজা করে নিচ্ছি। তো বোয়াল মাছ আর পাঙ্গাস মাছ যতই ভাজা হয় মনে হয় যে ভাজা হয় না। তো এখান দিয়ে আমি আরেকটা কড়াই দিয়ে দিচ্ছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু ভুনা করব পেঁয়াজটা একটু বেশি দিলাম। দিয়ে নেড়ে চেড়ে কয়েক টুকরা মরিচ দিয়ে দিলাম কাটা। তার সাথে বোম্বা মরিচ 2 পিস আছে, তো তার সাথে দিয়ে দিলাম আমি টমেটো কুচিগুলা। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে টমেটোগুলা এরকম আগে দিয়ে দিলে একদম গলে যায়, ভালো লাগে। এই কারণে আমি আগে টমেটো দেই, তারপরে আমি যে কোনো সবজি রান্নার মধ্যেও দিল আগে টমেটো দিয়ে দিই। এখানে হাফ চা চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পানি দিচ্ছি। পানিগুলো নেড়ে চেড়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি। তা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি ডেকে দেখেন 10 মিনিট রাখার পরে কতটা সুন্দর উপরে তেলটা বেশি উঠেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে যে কোনো তরকারি ও মাছ খেতে ভালো হয় বা ভালো লাগে। তো মাছটা আরেকটু কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। এই যে কোনো মাছ বোনার সাথে এরকমভাবে কিছু মটরশুঁটি দিলে ভালো লাগে খেতে। তো যে যেখান থেকে দেখছেন অনেকেই লাইক কমেন্ট করেন না, প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে থেকে উৎসাহ দিবেন। তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। এখন মানে হয়ে আসছে, এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু মাখা মাখা করে নিব। এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এইভাবে কে কে ভুনা করে বোয়াল মাছ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না খেলেও অবশ্যই খেয়ে দেখবেন, রান্না করে অনেক টেস্টি হয় এবং ভালো লাগে। তো দেখেন কতটা দারুণ ও লোভনীয় একটা রেসিপি হয়ে গেছে। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।